তো গাইস এই গাছটার নাম আমি জানি না, যদি কেউ আমার নামটা বলতে পারেন তাহলে খুব উপকৃত হব। এটা ছিল থাই কামিনী, থাই কামিনী আনছি এটা মধ্যপাড়া থেকে আনছি। এটা লোকে লিলি আনছি, লিলি আছে। আর এই জায়গায় হচ্ছে লোকে মানে জঙ্গলের মতন হয়ে গেছে সব, অ্যালোভেরা আছে। আর এটা লোকে মেষ্টা পাতা বলে অনেকে, বা টক পাতা নামে অনেকে চিনেন। তো এটা হচ্ছে রজনীগন্ধা। এই রজনীগন্ধা কলি আসছে, সামনে হয়তো বা ফুলও ফুটবে। একটা কলি আর আরেকটা কলি আসছে, দুইটা কলি এই জায়গায়, যে দুইটা কলি দেখা যাচ্ছে। সামনে হয়তো আরো ফুটবে ফুল। এটা হচ্ছে গিয়ে আপনার সন্ধ্যা মালতী। হ্যাঁ, সন্ধ্যা মালতী। আর এই জায়গায় হচ্ছে কি আমি আমার ওই যে তুলসী পাতা রাখছিলাম, তুলসী পাতার ছিটানো সামহাও পড়ছে, সব পুরা একেবারে জঙ্গলের মতন হয়ে গেছে। আর হচ্ছে এটা মালবেরি গাছ। মালবেরি গাছে ফল আসছিল, আমি কাটিং করে লাগাইছিলাম। তো ফল খাইছি, মাসাল্লাহ খুব মিষ্টি। আপনারাও যদি সুযোগ হয় কিনবেন বা লাগাতে পারেন গাছটা, খুবই চমৎকার ফল। তো এই হচ্ছিল গিয়ে জবার ফুল বিছানো সব রাখছি আর কি। আমি ছাদে আসছি, আমার সাথে আমার বউ আসছে। তো এই হচ্ছিল গিয়ে অবস্থা। তো এই পাশে হচ্ছিল গিয়ে এগুলো নয়নতারা, মেহেদি গাছও আছে। আমি আসলে এই বৃষ্টির মধ্যেই আসছি ভিডিওগুলো করার জন্য, আপনাদের দেখানোর জন্য। গাছগুলো উঠানো হচ্ছে। এটা হচ্ছে জবা গাছ। এই জবা গাছ থেকে এই ফুলটা মূলত রাখা হয়েছে, নয়নতারার এই ফুলগুলো। বেলি গাছও আছে, বেলি গাছ। এই গাছটাও লাগানো হয়েছে সব রিসেন্টলি। এখানেও চারা উঠছে কিছু, পেয়ারা গাছ লাগানো আছে। তো হচ্ছে এই কিছু লাগানো আছে, পুঁই শাক লাগানো আছে। এটা ছোট্ট গাছ আনছিলাম আমি, আপনার লেবু গাছ। লেবু গাছটা মারা গেছিল, তো আল্লাহর রহমতে পরবর্তীতে আবার মনে করছিলাম বাঁচবে না, তারপরেও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এই জায়গা হচ্ছিল যে সব টাইম ফুলের গাছ। হ্যাঁ, এখানে আরো আপনাদেরকে দেখাই, টক পাতা গাছ আছে, তুলসী গাছ। আচ্ছা, এই হচ্ছিল আমার অ্যাভোকাডো। এগুলো বীজ থেকে লাগানো হয়েছে। হ্যাঁ, এগুলো আমি গ্রাফটিং করব। গ্রাফটিং এর জন্য আমি ব্যবস্থা করতেছি। এটা নিয়েও বলতেছি আপনাদের সাথে একটু পরেই। এটা ছিল মিষ্টি আলুর গাছ, মিষ্টি আলু লাগাইছিলাম এখানে। এখানেও অ্যালোভেরা আছে, ভবিষ্যতে গাছ লাগাবো। এটা কারি পাতাটা খুব লাগানো আছে। এখানে থাই পাতা আছে। এখানেও আসলে অনেক পেঁপের চারা উঠছে। এখানে হচ্ছে সাজনা গাছ, একটা ডাল লাগাইছিলাম, দুইটা ডাল। দুইটা ডাল থেকে মাসাল্লাহ একটা গাছ হইছে, ওইটার থেকেই কিছু পাতা ছড়াইছে। আরেকটার হয় না, এটা কি জীবিত আছে এখনো মনে হচ্ছে যে ডালপালার ডাল দেখে। এখানেও আমার এই যে অ্যাভোকাডো গাছ আছে, অ্যাভোকাডো গাছটা এখানে একটা, দুইটা, তিনটা, চারটা গাছ, চারটা, পাঁচটা, ছয়টা। আচ্ছা, এখানেও একটা অ্যাভোকাডো গাছ আছে, কিন্তু এটার অবস্থা খুব বেশিটা ভালো না। তো এর মধ্যে দেখা গেল যে আপনার এই পেঁপের চারা উঠে গেছে। তো আমি গাছের অবস্থা দেখে আমি আর এটার কিছু করি নাই। আমি এটা কাজ করব অ্যাকচুয়ালি। এটা জাম্বুরা গাছ আছে মূলত। এই পাশে রাখছি হচ্ছিল গিয়ে আমি ছোট ছোট গাছ, অ্যালোভেরা মূলত এই জায়গায় আমি স্থানান্তর করব ভবিষ্যতে। এখানে আপনার আনারসে কিছু গাছ লাগানো হয়েছে। এটা যেটা দেখতেছেন, এটা কিন্তু ময়লা না, এটা আসলে পেঁয়াজের খোসাগুলো সব আমি ব্যাগের মধ্যে রাখছি। তো বৃষ্টির মধ্যে সামগ্রিকভাবে আর ওভাবে করার সুযোগ হয় নাই এই অবস্থা। তো মূল যেটা বিষয় হচ্ছিল গিয়ে আমি